নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে সুন্দর একটি মুখরোচক পরোটা নিয়ে হাজির হয়ে গেছি। তো আমি কিন্তু আজকে পরোটাটা খুব সহজে আপনাদের বানিয়ে দেখাবো। অনেকে মনে করেন পুরভরা পরোটা করতে হয়তো খুবই খাটুনি, কিন্তু না, আমি খুব সহজেই আপনাদেরকে বানিয়ে কিন্তু দেখাবো। আর আমি আজকে আলুর পরোটা খেয়েছেন সবাই, গোবির পরোটা খেয়েছেন, কিন্তু আমি কিন্তু আজকে মোচা দিয়ে পরোটা করে দেখাবো। তার জন্য দেখে নিন, আমি কিন্তু এক বাটি মতো মোচা কেটে নিয়েছি। তার সঙ্গে লাগবে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, একটা টমেটো, একটা আলু আর দুটো তিনটে কাঁচা লঙ্কা। ব্যাস, এটা অল্প উপকরণেই কিন্তু আমি আজকে পুরভরা মোচার পরোটা করে দেখাবো। দেখুন, মোচাটা আমার সিদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। আর তার সঙ্গে একটা আলু সিদ্ধ করে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। তার সঙ্গে মিডিয়াম সাইজের পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, একটা টমেটো আর একটু আদা কিন্তু আমি ঘষে নিয়েছি, আর দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ব্যাস, এটুকুই আমার পুরের জন্য যথেষ্ট। তো দেখে নিন, আমি কিন্তু ননস্টিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি কিন্তু কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। তো এই তো আমি কিন্তু পেঁয়াজটা একটু মিডিয়াম ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে স্বাদ অনুসারে একটু নুন হলুদ কিন্তু মিশিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, তার সঙ্গে আদা ঘষাটাও কিন্তু মিশিয়ে দিয়েছি। আর এটা কিন্তু ভীষণ সহজে আমি বানিয়ে দেখাবো, পুরভরা পরোটা। তো বন্ধুরা, যারা এখনও পুরভরা পরোটা করতে একটু ভয় পান তারা অবশ্যই ফলো করলে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে এই পুরভরা পরোটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু মোচাটা একটু হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে নরম করে নিলাম, তাতে করে আমার কিন্তু মোচার পুরটা বানাতে খুব সহজে হয়ে যাবে। চটকে নিয়ে আমি কিন্তু এবার আলু গ্রেট করা আলুটা আর মোচাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে আমি আর সামান্য কিছু উপকরণ মেশাবো, সেটা একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। আমি কিন্তু আটার ডোটায় চিনি দেব না, সুতরাং আমি এখানে একটু চিনি দিয়ে দেব। আর তার সঙ্গে দেব একটুখানি ভাজা জিরে ধনের গুঁড়ো। এই পরোটা, চটপটি পরোটায় কিন্তু একটু ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে পাশে থাকবেন। এই এখন আমি কিন্তু 1 চামচ মতো চিনি কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই পরোটা কিন্তু অসম্ভব টেস্টি হয়। এটা আপনি আলুর দম, মাংস যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, কিন্তু আমি কিন্তু আজকে একটু নতুনত্বভাবে সাজিয়ে দেখাবো। অবশ্যই আপনারা দেখে নিয়েছেন। এই দেখুন, আমার কিন্তু বেশ 10-15 মিনিট ধরে মোচার যে একটা জল থাকে ওটা কিন্তু শুকাতে টাইম লেগেছে। এখন দেখুন, একদম পুর হওয়ার মতো কিন্তু হয়ে গেছে। এখন একদম আমি আটার ডোটা করে কিন্তু পুর ভরে দিয়ে চটপট করে কিন্তু পরোটাগুলো ভেজে নেব। তো আমি কিন্তু এখানে আটা মাখতে চলে এসেছি, দিয়ে দিলাম 1 কাপ ময়দা, তার সঙ্গে কিন্তু আমি 2 কাপ আটা দেব। তা আমার এখানে 4টে পরোটা হবে, আমি কিন্তু সেই হিসাবে আটা ময়দাটা মিশিয়ে নিচ্ছি। এখানে শুধু ময়দা দিয়ে করলে কিন্তু বন্ধুরা পরোটা বেলতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন, তার সঙ্গে একটু আটা ময়দা মিশিয়ে দিলে কিন্তু ভালো হয়। আমি কিন্তু এখানে একটু দিয়ে দিলাম জোয়ান আর সামান্য পরিমাণ নুন। শুধু ময়দা দিয়ে কিন্তু বন্ধুরা পরোটা, বিশেষ করে পুরভরা পরোটা কিন্তু ভালো হয় না, বেলতে গেলে ভীষণ অসুবিধা হয়। শুধু আটা দিয়েও ভালো হয়, তার সঙ্গে একটু ময়দা দিলে কি হয়, আমি যেমন 1 কাপ আটা দিয়েছি 2 কাপ কিন্তু আমি ময়দা দিয়েছি। তো তার সঙ্গে সাদা তেল দিয়ে কিন্তু আমি ওটা মেখে নিয়েছি, কিন্তু একদম খাস্তা করা যাবে না। একদম মুঠো হয়ে গেলে সেটা কিন্তু কচুরির জন্য ভালো হয়, কচুরিটা খাস্তা হয়, কিন্তু আমি এখানে পরোটা করব যেহেতু সেই হিসাবে একটু হালকা করে ময়াম দিয়েছি। আর দেখুন, একদম আটার মতো কিন্তু হয়নি, একটু সামান্য নরম করে নিয়েছি।
মানে রুটি বেলার মতন কিন্তু করিনি, যেহেতু পুরভরা পরোটা আটাটা একটু নরম হলে কিন্তু বেলতে সুবিধা হয়। দেখুন আমার কিন্তু সমান সমান চারটে আমার কিন্তু লেচি হয়ে গেছে। একটু বড় বড় মাপে রেখেছি, কেন পরোটা কিন্তু একটু বড় হলে মোটা হলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার দেখুন আমি কিন্তু দুভাবে আপনাদেরকে করে দেখাবো, একভাবে না। কিভাবে পুরভরা পরোটা আমি দুভাবে করে দেখাচ্ছি, আপনাদের যেটা মনে হবে আপনারা কিন্তু সেভাবেই করতে পারেন। আমি প্রথমে একটি বাটির মতো করে নিচ্ছি। প্রথমটা দেখুন একদম বাটির মতো করে নিয়েছি। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 4 ভাগে ভাগ করে রেখেছি। আমার যে পুরটা ছিল সমানভাবে ভাগ করে এবার কিন্তু বুড়ো আঙুলের সাহায্যে আমি পুরটা ঠেসে নিয়ে কিন্তু আমি রুটিগুলো ঠিক মোমোর মতো করে ভাজ করে নিলাম। এখন এবার মুখটা বন্ধ করে দিয়েছি। এবার আমি কি করব, হাত দিয়ে হালকা হাতে এটা কিন্তু একটু চেপে চেপে একটু রুটির আকার সামান্য বাড়িয়ে নিতে হবে। তাতে করে কি হবে, পুরটা কিন্তু আমার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। বেলার সময় কিন্তু আর কোথাও ফেটে বের হবে না, একদম আপনি সহজভাবে রুটির মতো বেলে নিতে পারবেন। একটু আটা ছড়িয়ে দিয়ে সহজভাবে বেলে নিতে পারবেন। এখানে একটু কোনো ভয়ের ব্যাপার নেই যে চারিদিক থেকে ফেটে বেরিয়ে যাবে বা কিছুই হবে না। দেখুন আমি সম্পূর্ণটা বেলে কিন্তু আপনাদেরকে দেখাবো, একদম পাশ থেকে কিন্তু বের হবে না। এখানে আমি মোচা অ্যাড করেছি। আপনারা যদি মনে করেন শুধু আলু দিয়ে করবেন তাহলে মোচাটা বাদ দিয়ে দেবেন। আর পেঁয়াজ টমেটো যেভাবে দিয়েছি কুচি করে, আর লঙ্কা আদা দিয়ে, বেশ আলু দিয়েও কিন্তু ঠিক সেম এইভাবেই হয়। দেখুন আমি কিন্তু বেলে নিচ্ছি খুব সহজে। এখানে কিন্তু কোথাও রুটি ফেটে যাচ্ছে না, না মাঝ থেকে বেরিয়ে যাচ্ছে না পাশ থেকে বেরিয়ে যাচ্ছে। সুন্দর রুটির মতো কিন্তু আমার বেলা হয়ে গেল। কত সহজে বেলে নিয়েছি দেখুন। এবার কিন্তু আমি আর একভাবে আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এবার এটা রুটির মতো মিডিয়াম বেলে নিচ্ছি। এবার এই পজিশানে কিন্তু আমি এখানে পুরটা দিয়ে দিচ্ছি। ব্যাস এবার আস্তে আস্তে করে চারিদিক থেকে আমার রুটিটা কিন্তু ভাজ ভাজ করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখুন সেম একইভাবে এইভাবে নিলাম। এইবার কিন্তু আমি আস্তে আস্তে হাত দিয়ে এটাকে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব, যাতে করে আমার পুরটা চারিদিকে কিন্তু মিশে যাবে। বেলতে গেলে কোনো অসুবিধা হবে না, বেরিয়ে যাবে না। বন্ধুরা আমার রান্নাবান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। দেখুন সেম একইভাবে কিন্তু আমি পরোটাগুলো কিন্তু বেলে নেব। আমার কিন্তু বেলা হয়ে গেছে বন্ধুরা। আরেকটি মনে হলো আপনাদের সঙ্গে আরেকটিও শেয়ার করে নিই, সেই হিসাবে কিন্তু আমি বাটির মতো করে আরেকটিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমি কিন্তু বন্ধুরা আজকে এটা নর্মাল রায়তা দিয়ে পরিবেশন করেছি। দেখেছেন নর্মাল একদম গোলমরিচ গুঁড়ো দিয়ে নুন চিনি দিয়ে একদম নর্মালভাবে কিন্তু আমি রায়তা রেসিপি দিয়ে শেয়ার করেছি। পরোটাগুলো দেখুন রুটির মতো কিন্তু গোল গোল করে কিন্তু ঘুরছে, কোথাও কিন্তু চিটিয়ে লেগে যাচ্ছে না পুর আছে বলে, একদম গোল গোল করে কিন্তু ঘুরলো। আমার সম্পূর্ণ কিন্তু পরোটাগুলো বেলা হয়ে গেছে। এখন কিন্তু আমি চলে যাব পরোটাগুলো ভাজতে।
দেখে নিন, একদম রুটি ভাজা নর্মাল তাওয়া, ননস্টিকের তাওয়াও নয়, একদম নর্মাল রুটি ভাজা যে তাওয়াগুলো সেগুলোই কিন্তু আপনাদের আমি পরোটাগুলো ভেজে দেখাচ্ছি। প্রথমে রুটির মতো হালকা করে দু পিঠ সেঁকে নিতে হবে। একবারে তেল দিয়ে দিলে কিন্তু ভেতরটা কিন্তু ভালো করে হবে না পরোটার। সেক্ষেত্রে আমি কিন্তু 2-3 বার উল্টে পাল্টে নিয়েছি, তারপর আমি এখানে সাদা তেল ইউজ করছি। আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন। আমি সাদা তেল চামচে করে অল্প করে দুপাশ কিন্তু আমি সুন্দর করে চামচের পেছনটা দিয়ে ঘষে ঘষে একদম চারিদিকে পরোটার গায়ে কিন্তু তেলটা আমি মাখিয়ে দিচ্ছি। এখানে ব্রাশ হলেও কিন্তু খুব ভালো হয়। তো দেখুন, আরামসে কিন্তু পরোটাগুলো ফুলে উঠছে। আর পরোটার ভিতর পুর থাকাটা এত ভালো টেস্টি হয় খেতে, বন্ধুরা কি বলবো। দেখুন, পরোটার কালারটাও যেমন সুন্দর দেখাচ্ছে, তেমন কিন্তু পরোটাটা সুন্দর ফুলে ফুলে উঠছে। সেম এই একইভাবে আমি কিন্তু পরোটাগুলো ভেজে নেব। প্রথমে শুকনো তাওয়ায় ভেজে নিতে হবে 2-3 বার উল্টে উল্টে, পরে কিন্তু আমি তেলটা দিয়ে ছেঁকে নেব এইভাবে। তাতে করে পরোটার ভিতরের যে দুটো পার্ট, রুটির দুটো পার্টই কিন্তু আগলা হয়ে ভেতরটা পুরো ফুলে সুন্দর, খেতে সুস্বাদু হয়। দেখুন, সমস্ত পরোটাগুলো কিন্তু সুন্দর ফুলে ফুলে উঠছে। আর একটু লালচে করে ভেজে নিলে কিন্তু বন্ধুরা পরোটাগুলো খেতে বেশি ভালো লাগে। তা আমার ঘরে কিন্তু কেউ লালচে পছন্দ করে, কেউ সাদাটে পছন্দ করে, সেই হিসাবে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা কিন্তু একদম ফুলে ফাঁপা হয়ে হয়ে ভাজা হচ্ছে। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি বন্ধুরা পরোটা বানানো দেখালাম। আপনাদের ভালো লাগলে বাড়িতে ট্রাই করে সকলকে খাওয়াতে পারেন। আমার কিন্তু পরোটা বানানো বন্ধুরা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।